অখলিকল ইনসানু দঈফা। পবিত্র কোরআন আল কারীম সূরাতুন নিসার ২৮তম আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছি, জয়ীফ করে সৃষ্টি করেছি, কমজোর করে সৃষ্টি করেছি। তাহলে কোরআন আল কারীমের এই আয়াত থেকে আমরা বুঝলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুর্বল করে সৃষ্টি করেছেন। তাই আমার দ্বারাই, আপনার দ্বারাই, আমাদের সকলের দ্বারাই গোনাহ হয়ে যাওয়াটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়। মনের অজান্তে, বুঝে না বুঝে, দিনের আলোতে, রাতের আধারে, গোপনে প্রকাশ্যে আমাদের দ্বারাই অন্যায় কাজ, ত্রুটি বিচ্যুতি, গোনাহ হয়ে যাওয়াটা স্বাভাবিক। এই পর্যায়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে তিরমিজি হাদিস নাম্বার 2499 নাম্বার হাদিসের ভিতরে বলেন, প্রত্যেকটা মানুষই হলো গুনাহগার, আর গুনাহগারের ভিতর থেকে ওই মানুষটিই উত্তম যে মানুষটা বেশি 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 তাওবা ইস্তেগফার পড়ে নেয়। তো আমার দ্বারাই, আপনার দ্বারাই, সকলের দ্বারাই গুনাহ যদি হয়ে যায়, সঙ্গে সঙ্গে আন্তরিকতার সঙ্গে রবের দরবারে আপনি তাওবা পড়ে নেবেন, ইস্তেগফার পড়ে নেবেন। রব চাহে তো আপনার গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা আজকে দুটি গুনাহের ব্যাপারে আলোচনা করব। ওলামায়ে কেরামগণেরা কেতাবের ভিতরে লিখছেন, গুনাহ মূলত হয় দুই প্রকার। একটা হলো বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, দ্বিতীয়টি হলো অন্তরের গুনাহ, মনের গুনাহ। অন্তরের গুনাহ, মনের গুনাহ বলতে হিংসা, অহংকার প্রভৃতি ইত্যাদি ইত্যাদি। আর অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ বলতে হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, কানের গুনাহ। এই বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের গুনাহের ভিতর থেকে সবচেয়ে মারাত্মক পর্যায়ের গুনাহ হয় আমাদের জবান দিয়ে। সংক্ষিপ্তভাবে এই জবানের গুনাহের ব্যাপারে আজকে আমি আলোচনা করার চেষ্টা রাখছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মনে রাখা দরকার, আরবিতে একটা প্রবাদ বাক্য আছে যার বাংলা অর্থ এমনই যে জবান দিয়ে কাউকে, তলোয়ার দিয়ে কাউকে আঘাত করলে সে আঘাত একদিন মুছে যায়, কিন্তু জবান দিয়ে কাউকে আঘাত দেওয়া, কথা বললে সেই আঘাত কখনো মেটে না। সেজন্য জবানের গোনাটা খুব মারাত্মক একটা গোনা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুখারী শরীফের হাদিসের ভিতরে স্পষ্ট বর্ণনা করেছেন যে যে ব্যক্তি আমাকে তার লজ্জাস্থান এবং জবানের হেফাজত দিবে, আমানত দিবে, আমি রাসূলুল্লাহ তার জন্য জান্নাতের দায়িত্ব নিচ্ছি। সুবহানাল্লাহি বিহামদিহি। এই পর্যায়ে আমরা আরো একটি হাদিস লক্ষ্য করছি সুনানে তিরমিজি শরীফের ভিতরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়েছেন যে বিশ্বনবীর কাছে একজন বিশিষ্ট সাহাবী আসলেন, যার নাম হলো হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলের কাছে এসে বললেন, আখবিরনি বিআমালি ইউদখিলুনিল জান্নাতা ওয়া ইউবাইদুনি মিনান নার। হে রাসূল, আপনি আমাকে এমন ইলম সম্পর্কে, আমল সম্পর্কে একটু অবগত করান জান্নাত আমার জন্য সহজ হয়ে যায়, জাহান্নাম আমার জন্য হারাম হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেশ কিছু ইসলামের গুরুত্ব সম্পর্কে তার মাঝে আলোচনা রাখলেন। সবশেষে রাসূল বললেন, মুআজ, এই সমস্ত আমলের মূল গোড়া সম্পর্কে কি আমি তোমাকে অবগত করাবো না? মুআজ বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অবগত করান। রাসূল তার নিজের জিহ্বাটা বার করে হাত দিয়ে বললেন, কুফা আলাইকা হাদা। মুআজ, তুমি তোমার জিহ্বাটাকে সংযত করো, জিহ্বাটাকে সংযত করো, কেননা এই জিহ্বার কারণে অধিকাংশ মানুষ হাসরের ময়দানে জাহান্নামের ভিতরে মহান আল্লাহ তাদেরকে মুখ থুবড়ে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবেন। আমরা সকলে হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছি।
তাফসীর কারকেরা, মুহাদ্দিসগণেরা তারা কিতাবের ভিতরে লিখছেন তিনি কোনো নবী ছিলেন না, তিনি কোনো রসুল ছিলেন না, তিনি কোনো পয়গম্বর ছিলেন না, তিনি ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন মাহবুব বান্দা, বুজুর্গ বান্দা। তিনি একজন পণ্ডিত মানুষ ছিলেন। আল্লাহ তাকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামকরণ করে পূর্ণাঙ্গ একটা সূরা কোরআন আল কারীমের ভিতরে নাজিল করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পবিত্র কোরআন আল কারীম সূরাতুল লুকমানের 12 নম্বর তাফসীর থেকে আমরা যতটুকু জানতে পেরেছি, নবী লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সুদানি বংশের একজন গোলাম ছিলেন। তিনি এক মালিকের অধীনস্থে থাকতেন। তো মালিক তিনি শুনেছেন আমার গোলাম নাকি পণ্ডিত মশাই, অনেক জ্ঞান তার। তার মালিক গোলামকে একটু ভেরিফাই করার জন্য, পরীক্ষা করার জন্য লোকমানকে একদিন ডাকলেন, লোকমান তুমি নাকি মহাপণ্ডিত মানুষ, তো আমাকে একটা পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? মালিক বললেন যাও আমার ওই যেখানে ছাগল রাখা আছে ছাগলের পাল, ওখানে যাও আর ওখান থেকে একটা ছাগল নিয়ে আসো, ছাগলটা জবাহ করো, হালাল করো, আর ওই ছাগলের সবচেয়ে নিকৃষ্ট অঙ্গটা আমার কাছে নিয়ে আসো। হজরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাগলের পালে গেলেন, ছাগলটা জবাহ করলেন, হালাল করলেন, করার পরে ছাগলের জিহ্বাহটা আর অন্তরটা মালিকের দরবারে পেশ করলেন। মালিক কিছুক্ষণ পরে আবার বললেন আবারও একটা ছাগল তুমি জবাহ করো। লুকমান হাকিম আবারও একটা ছাগল জবাহ করলেন আর বললেন এই ছাগলের সবচেয়ে ভালো দুটো অঙ্গ, উৎকৃষ্ট দুটো অঙ্গ আমার কাছে নিয়ে এসো। লুকমান হাকিম একই প্রসেস অবলম্বন করলেন, জবানটা নিয়ে আসলেন, আবার অন্তরটা পেশ করলেন। মালিক হতভম্ব হলেন, লোকমান আমি তো আশ্চর্যিত হলাম, আমি নিকৃষ্ট দুটো অঙ্গ নিয়ে আসতে বললাম, তুমি জিহ্বাহটা নিয়ে আসলে, অন্তরটা নিয়ে আসলে, উৎকৃষ্ট দুটো অঙ্গ নিতে আসতে বলেছিলাম, তুমি একইভাবে আবার জবান অন্তর নিয়ে আসলে, কারণটা কি লোকমান? বুঝতে পারলাম না। লোকমান হাকিম মহাপণ্ডিত, রবের মাহবুব বান্দা, তিনি বলছেন মালিক জাহাপানা, পৃথিবীর বুকে যে মানুষের জবানটা ভালো, অন্তরটা ভালো, ও পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, উত্তম মানুষদের অন্তর্ভুক্ত। আর পৃথিবীতে যে মানুষের জবান খারাপ, অন্তর খারাপ, ওই ব্যক্তিটি পৃথিবীর নিকৃষ্ট ব্যক্তিদের ভিতরে অন্যতম একজন। সেজন্য আমরা চেষ্টা করব আমরা আমাদের জবানের গুনাহ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন হেফাজত করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।